যাদের চুলে কালার করলে বা হেনা করলে বা যে কোনো রকম প্যাক লাগালেই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তাদের জন্য বলবো আজকের ভিডিওটা দেখুন, একবার ট্রাই করুন, আপনার ঠান্ডা লাগবে না। আমি যেভাবে আজকে প্যাকটা তৈরি করছি তাতে চুলে এটা মাখলে আপনার কখনোই ঠান্ডা লাগবে না। আর আরেকটা সমস্যা দূর হবে, চুল যদি আপনার পেকে যায় বিভিন্ন কারণে, সেটা হতে পারে বয়সজনিত কারণে, মানে 40 বছর হয়ে যাচ্ছে তো চুল পাকা শুরু হয়ে গিয়েছে, কিংবা ধরুন চুলে কালার করা শুরু করেছেন তো চুল পাকতে শুরু করে দিয়েছে, বা আপনার খুব অল্প বয়সে চুল সাদা হতে শুরু করে দিয়েছে। তো প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা একবার লাগালেই আপনি বুঝতে পারবেন চুল সাদা উধাও হয়ে গিয়েছে, আর চুল সাদা আপনি দেখতে পাবেন না। মাথার সামনের দিকের কয়েকটা যে সাদা চুল আমাদের চোখে পড়ে সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না, আর সেটা বেশি করে চোখে পড়ে, তো সেটা থেকেও আপনি মুক্তি পেতে পারবেন। যারা চুলে কালার করতে ভালোবাসেন কিন্তু কেমিক্যাল কালার করতে চান না, কারণ কেমিক্যাল কালার করলে যেটা হয় চুলটা রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুলটা ভীষণ ড্যামেজ হয়ে যায়, তো তাদের জন্য বলবো আজকের কালারটা করুন ঘরোয়া উপায়ে। আমি এই কালারটা তৈরি করছি, এটা একদিন দিলেই আপনি রেজাল্টটা বুঝতে পারবেন, দুর্দান্ত চুল, সাদা চুল পুরো উধাও হয়ে গিয়েছে। আর আপনাদেরকে দেখিয়ে দেবো, মানে এটা আমি লাগিয়েই সঙ্গে সঙ্গে হাতটা ধুয়েছি, তারপরেও কতটা সুন্দর কালার এসেছে, মানে জাস্ট লাগিয়ে হাতটা ধোয়ার পরে এতটা ভালো যদি কালার আসতে পারে, তাহলে মাথায় যদি রাখেন 2-3 ঘন্টা তাহলে কতটা ভালো কালার আসবে সেটা আপনারাই বুঝতে পারবেন। তো সবটাই দেখাবো, সবটাই বলবো কখন কীভাবে মাখতে হবে। আর শুধু কালার করলে হবে না, চুলের যত্ন নিতে হবে। আজকে যে প্যাকটা শুধু কালার নয়, সেটা দিয়ে আপনি চুল পড়া বন্ধ করতে পারেন, এবং চুলে যদি খুশকি থাকে সেই সমস্যা দূর হবে, নতুন চুল গজাবে, চুলটা শাইনি হবে, স্মুথ হবে, উজ্জ্বল হবে, এবং সব রকমভাবে চুলে যত্ন করতে পারবেন আজকের এই প্যাকটার মধ্য দিয়ে, প্যাকটা ব্যবহার করলে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলিজ মোটিভেশনাল হাব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের আরও একটি চ্যানেল শিউলির হেসেল, অবশ্যই দেখবেন রান্নার চ্যানেল, এবং শিউলির গান কবিতাতে চোখ রাখবেন। শুরু করবো আজকের ভিডিও, কেমিক্যাল কালার ছাড়া একটা প্যাক তৈরি করছি। তো আমি প্রথমে যেটা নিয়েছি হেনা, হার্বি হেনা। আপনারা যে হেনা ব্যবহার করতে পছন্দ করেন করবেন, তবে হার্বি হেনাটা আমার কাছে ভীষণই ভালো লাগে এবং চুলের জন্য খুবই ভালো বলে আমি মনে করি। 4 টেবিল চামচ যেমনটা দেখাচ্ছি তেমনটাই পারফেক্ট। 4 টেবিল চামচ আমি হেনা পাউডার নিলাম, এটা পাউডার হেনা। আর মাপটা ঠিক রাখলে কি হয়, আমরা যে প্যাকটা তৈরি করব সেটা ঘনত্বটা ঠিক থাকে, যার জন্য চুলে দেওয়াটা আপনার খুব ইজি হবে, চুলে দেওয়াটা পারফেক্ট হবে। তো দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কতটা মিহি। আমার হেনা তো ভীষণ ভালো লাগে, হেনার গন্ধ। হেনা কিন্তু চুলের জন্য ভীষণ পুষ্টি যোগায়, চুলটাকে ড্যান্ড্রাফের হাত থেকে রক্ষা করায়, চুলের গ্রোথের জন্যও কিন্তু হেনা ভীষণ ভালো। তো আমরা 4 টেবিল চামচ হেনা নিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি। এবার দেখাচ্ছি মেথি, গোটা মেথি। আমরা এই মেথি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। স্কাল্পে যদি কোনো জ্বালা পোড়া থাকে, যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়ার কারণেও যদি কোনো ইনফেকশন হয়, তো সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই মেথি ব্যবহারের ফলে, এবং চুলের গ্রোথ ভালো হয়, চুল ড্যান্ড্রফ থেকে মুক্ত হয়, এবং তার সঙ্গে সঙ্গে চুল পড়াও বন্ধ করে এই মেথি। আমরা 2 টেবিল চামচ মেথি নিলাম। এবার কফি পাউডার তো আমরা জানি চুলকে কফি পুষ্টি দেয়, এবং তার সঙ্গে সঙ্গে কী করে, কালার আনার জন্য কিন্তু কফির জুড়ি মেলা ভার। আমরা ছোটো যে 2 টাকার প্যাকেটগুলো হয় সেই 3টে প্যাকেট কফি আমরা এখানে নিয়ে নিচ্ছি। কফিতে চুলে ভালো কালার হয়, কফি চুলটাকে শাইনি করে এবং চুলকে পুষ্টিও দেয়। তো যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কফি অবশ্যই ব্যবহার করবেন। চুলের গ্রোথের জন্য কিন্তু কফিটা ভীষণভাবে কার্যকরী। ড্যান্ড্রফের সমস্যা থাকলে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন, এবং চুলটাকে সবথেকে বড় কথা খুব স্মুথ করে, শাইনি করে, এবং চুলটাকে খুব সুন্দর করে তোলে। চুলে খুব সুন্দর, মানে খুব ভালো কালার আনতে সাহায্য করে এই কফি পাউডার। লবঙ্গ এখানে আমরা 8-10টা নেব, আর এই লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। মাথা স্কাল্পে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন থেকে থাকে তো সেটা রিমুভ করতে সাহায্য করে। এছাড়া আমাদের চুলটাকে খুশকির হাত থেকে রক্ষা করে, চুলে আমাদের ভীষণ পুষ্টি যোগাতে সাহায্য করে, এবং আমাদের আরেকটা জিনিস করে, চুলটাকে খুব মজবুত করতে সাহায্য করে। তো লবঙ্গ তো আমরা নিয়ে নিলাম। এবার আমরা কি করছি দেখুন, একটা পরিষ্কার পাত্র নেব, আর সেখানে আমি যতটা পরিমাণ জল দেখাচ্ছি ঠিক ততটাই জল নিতে হবে। 2 কাপ জল নিলাম। এবার সেই 2 কাপ জলের মধ্যে আমরা টেবিল চামচ মেপে 2 টেবিল চামচ মেথি দিলাম, গোটা মেথি দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার যে 8-10টা লবঙ্গ ছিল সেটাও জলের সঙ্গে দিয়ে দিলাম। তো মেথি আর লবঙ্গ একসঙ্গে জলের সঙ্গে মিশিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে আমরা এই জলটাকে ফোটাতে থাকবো। কতক্ষণ ফোটাবো সেটা আস্তে আস্তে আমি বলে দিচ্ছি। প্রথমে আমাদের জলটাকে গরম করতে হবে, আর ঠিক যখন জলটা ফুটে উঠবে সেই সময় আমরা মেশাবো কফি পাউডার। এখানে আমরা ছোট্ট চামচের 4 থেকে 5 চামচ কফি পাউডার মেশাচ্ছি। তবে আমি যেমন পাউচ দেখিয়েছিলাম, ছোট 2 টাকার পাউচ, 3 পাউচ কফি পাউডার নিয়েছি, সেরকমভাবেই আমরা নেব। এবার খুব ভালো করে এটাকে ফোটাবো, বেশ ভালো করে টকবক করে ফুটবে। আর যতক্ষণ না 2 কাপ জল হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ ফুটে 1 কাপ জলে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ফোটাতে থাকবো। তো মেথি,
লবঙ্গ, কফি পাউডার সমস্তটা ভালো করে ফুটে উঠে এই জলের মধ্যে মিশে যাবে। সেই নির্যাসটা আমাদের দরকার, তো সেই জন্য খুব ভালো করে ফোটাচ্ছি। দেখুন ধীরে ধীরে এইভাবে আমাদের আস্তে আস্তে জলটা কমে আসছে আর কালারটা জলের ভীষণই সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে আমাদের যখন জল কমে এলো, এখন প্রায় হাফ হয়ে গিয়েছে জল, মানে 1 কাপ জলে দাঁড়িয়ে গেছে, মানে 1 কাপ জল হয়ে গিয়েছে, তখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার একটু ঠান্ডা করে আমরা একটা পরিষ্কার কাচের গ্লাস নিয়েছি, সেখানে জলটাকে ছেঁকে নেব। বাকি যে মেথি লবঙ্গটা পড়ে থাকবে সেটা আমরা আর ব্যবহার করব না, আমরা জাস্ট জলটাই ব্যবহার করব। একটু উষ্ণ জল মানে জলটা একটু উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় আমরা ব্যবহার করব। আর এই যে যেটা ছাঁকনির তেজ যেটা রয়ে গেল অবশেষ, সেটা আমরা ব্যবহার করতে পারি অন্য কাজে, সেটা বলছি। আর এই যে নির্যাসটা, যে জলটা দেখুন কালারটা কত সুন্দর এসছে, এইটা কিন্তু আমাদের চুলের কালারের জন্য ভীষণই ভালো। আর এই যে অংশটা যেটা বাকি রয়ে গেল, সেটা আমরা সবটা পেস্ট বানিয়ে একটা হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি চুলের জন্য। তো চুলের জন্য হেয়ার মাস্ক হিসেবে ভীষণই ভালো মেথি তো বললাম ড্যান্ড্রাফ সারাতে সাহায্য করে, চুলের গ্রোথ হতে সাহায্য করে। যাই হোক, আমরা সেটা আর ব্যবহার করছি না, আজকে আমরা এই জলটাকেই ব্যবহার করব। এইবার হালকা গরম জল ধীরে ধীরে আমরা হেনার মধ্যে মেশাতে থাকবো, আস্তে আস্তে মেশাবো। তো সবটাই আমরা মেশাবো, ধীরে ধীরে মেশাবো আর গুলতে থাকবো। এবার একটা কথা বলি, যদি মনে হয় যে পুরো জলটা যখন ব্যবহার করছি তারপরেও মনে হচ্ছে যেন শক্ত শক্ত হয়ে আছে, তো আপনার জল দেওয়ার প্রয়োজন হচ্ছে, তখন আপনি একটু হালকা গরম জল করে নিয়ে মেশাতে পারেন এর মধ্যে। আর যদি মনে হয় যে অনেকটা পাতলা হয়ে গেছে মিশ্রণটা, তাহলে আপনি একটু হাফ চামচ মতো হেনা পাউডার দিতে পারেন আপনার প্রয়োজন মতো। তবে এক্ষেত্রে যেটাই করবেন যেন মিশ্রণের ঘনত্ব হয় মাঝারি, মানে খুব গাঢ় নয় আবার খুব পাতলা নয়, এমন করতে হবে। আমাদের মাথায় চুলে স্কাল্পে লাগালে যেন গলে পড়ে ঝরে পড়ে না যায়, মানে ঠিক মতো করে যেন লাগানো যায়। তো আমি যা মাপ বলেছি পারফেক্ট সেটা। তারপরেও যদি আপনাদের মনে হচ্ছে যে কোনো একটা কিছুর দরকার, মানে একটু জলের দরকার কিংবা একটু হেনা পাউডারের দরকার, তো সেটা আপনারা অ্যাড করতে পারেন। তো সেটা খুব সামান্য হয়তো লাগবে, আমি যেটা বললাম সেটা একদম পারফেক্ট। তো এইভাবে দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়েছে, এখনই কালারটা দারুণ হয়েছে। এটা সারা রাতের জন্য আমাদের ভিজিয়ে রাখতে হবে। যত আপনি হেনাটাকে টাইম দেবেন ভিজতে থাকার, তত হেনা থেকে কালার ভালো আসে, মানে হেনাটা কালার ছাড়তে শুরু করে। তো সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে আপনি এর সঙ্গে একটা ডিম ফেটিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মাথার চুলে মাখবেন, এবং সেটা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখবেন। যতক্ষণ না মোটামুটি শুকনো হচ্ছে চুলটা, ততক্ষণ হেনাটা দিয়ে মাথায় রেখে তারপর ওই দিনই আপনি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। ওই দিন কিন্তু শ্যাম্পু করার দরকার নেই, শ্যাম্পুটা পরের দিন করবেন। ওই দিন কী করবেন, ওই যে হেনাটা দিয়ে আপনি চুলটা শুকনো করে জল দিয়ে ধুয়ে ফেললেন, পরিষ্কার জল দিয়ে, সেদিন তো শ্যাম্পু করলেন না, সেদিন আপনি চুলটা শুকনো করে আপনি অয়েল ম্যাসাজ করবেন। সর্ষের তেল বা নারকেল তেল আপনার যেটা পছন্দ সেটা স্কাল্পে পুরো চুলে ম্যাসাজ করবেন এবং পরের দিন শ্যাম্পু করে নেবেন। অয়েল ম্যাসাজ করলে কি হবে, আপনার চুলটা সফট থাকবে, স্মুথ থাকবে। হেনা করার পরে চুলটা অনেক সময় রাফ হয়ে যায়, তো সেটা হবে না। আর ডিম দিলেও যেটা হয়, চুলটা কন্ডিশনারের কাজ করে, চুলটা খুব সফট থাকে। তো এগুলো যদি আপনি করেন পারফেক্টভাবে একটা চুলের যত্ন আপনি নিতে পারবেন। আর কেমিক্যাল কালার করলে চুলটা নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু চুলের কালারও এখানে করব, কিন্তু কোনো কেমিক্যাল কালার ছাড়া, প্রাকৃতিক উপায়, ঘরোয়া উপায় আমরা এভাবে যদি কালার করি। দেখুন আমি সারা রাত ভেজাইনি, সেই সময়টা ছিল না, কিন্তু তাতেও দুর্দান্ত কালার এসেছিলো। মাথায় 2-3 ঘন্টা রেখেছিলাম, শুকনো করেছিলাম, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর আমি হাতে যেটা দেখাচ্ছি সঙ্গে সঙ্গে হাতে দেখিয়ে হাতের সঙ্গে সঙ্গেই ধুয়েছি, তাতেও কতটা সুন্দর কালার এসেছে আপনাদের তো দেখিয়ে দিলাম। এভাবে সপ্তাহে যদি একদিন করেন নিয়মিত, তাহলে আপনি কখনোই আপনার চুলে আর সাদা কালার দেখতে পাবেন না, দুর্দান্ত রেজাল্ট পাবেন। নমস্কার।